নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি, কতটা ভালো থাকবেন আপনারা এবং আগামী ৯০ দিন কি, কি অপেক্ষা করে রয়েছে আপনার জন্য, সেটা জানতে হবে তো। সেটা জানার জন্যই তো আজকের অনুষ্ঠান। আমরা জানবো ধনুরাশির জাতক জাতিকাদের আগামী ৯০ দিনের প্রেডিকশন। দেখুন, সবার ১ম এ আমি আপনাদের বলি, এই যে ৩ মাস, ৯০ টা দিন ধনুরাশির জন্য অত্যন্ত বিশেষ। কারণ এমন কিছু ট্রানজিট, এমন কিছু ঘটনাক্রম আমরা দেখব, যেটি প্রকৃত অর্থেই ভাবার, এবং এটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ নেই। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে সপ্তমে জুপিটার নেই, কিন্তু ১৪ই মে থেকে জুপিটার কিন্তু সমসপ্তমে আসবে। আর সমসপ্তমে যখনই বৃহস্পতি রাশির অধিপতি আসবেন, তার দৃষ্টি কিন্তু থাকবে আপনার রাশিতে। অত্যন্ত সিগনিফিকেন্ট টাইম, যার প্রভাবে দেখবেন ম্যারেজ রিলেটেড প্রবলেম ধনুরাশির জাতক জাতিকাদের মিটে যাবে। ধনুরাশির বহু জাতক জাতিকারা রয়েছেন, তাদের কিন্তু ম্যারেজ রিলেটেড প্রবলেম বর্তমানে বেশ বেশি। বিবাহ স্থির হওয়া নিয়ে যেমন একটা জটিলতার মধ্যে আপনাকে বারবার পড়তে হচ্ছে, বারবারই আপনি দেখেছেন এর আগেও, স্থির হওয়ার পরেও সেই জায়গাটা তৈরি করতে পারেননি। আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যথেষ্ট পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারবো ম্যারেজ রিলেটেড বিষয়ে আগামী ৯০ দিনের মধ্যে। দ্বিতীয়, যাদের বিজনেসের ক্ষেত্রে ভরাডুবি হয়েছে, বা একদম সিম্পল ভাষায় বলি, সহজ ভাষায়, বিজনেসের ক্ষেত্রে যাদের প্রভূত পরিমাণে ডিস্টারবেন্স জীবনচক্রে অলরেডি চলে এসেছে, এটুকু আশা আমি আপনাকে দিতে পারি, এটুকু প্রত্যাশা আমি আপনাকে দিতে পারি, বিজনেস রিলেটেড বিষয়ে প্রভূত পরিমাণে সফলতা প্রাপ্তির সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু রয়েছে। এর আগে আমরা কি দেখেছি? ধনুরাশির বন্ধু ভাগ্যটা ডিস্টার্ব হয়েছে। ধনুরাশি বিজনেস করতে গিয়েছেন, বিজনেস করার পর আপনি দেখলেন নানা রকমের প্রতিবন্ধকতা। যাদের সাথে আপনি বিজনেস করছেন, যাদেরকে আপনার পার্টনার ভেবেছিলেন, তারাই আপনার সাথে কিভাবে ধোঁকা দিল, সেটা আমার থেকে আপনি বেশি ভালো জানেন, আই বিলিভ। আমি মনে করি এই ধরনের যন্ত্রণা থেকে, এই ধরনের জটিলতা থেকে রাশি যদি আপনার হয়ে থাকে ধনু, পজিটিভিটি বাড়বে, ডেভেলপমেন্টের মাত্রা আরও বেশি তৈরি হবে। এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃশ্চিক রাশি, ধনু রাশি, ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে আশা অনুরূপ ফলাফল আসবে। বর্তমানে অনেকেই আছেন যাদের কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রের জটিলতা প্রচুর। বারবার আপনি চেষ্টা করেছেন স্বাস্থ্যক্ষেত্রে জটিলতা কমার জন্য। সেখানে আমি মনে করি যে স্বাস্থ্যক্ষেত্রে জটিলতা এবার প্রকৃত অর্থেই কমবে। অনেকের ক্ষেত্রেই ডিস্টারবেন্স এসেছে, অনেকের ক্ষেত্রেই বিভিন্ন রকমভাবে স্বাস্থ্য রিলেটেড জটিলতা আপনাকে বারবার পেতে হচ্ছে। এক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়তে পারে। এটি নিয়ে কোনো রকম ডাউট নেই, বা এটি নিয়ে কোনো রকম ডাউট থাকার জায়গা নেই। অর্থাৎ এটা বলতে পারি আপনাদের পজিটিভিটি বাড়বে, পরিস্থিতি বেটার থেকে বেটার হবে। বর্তমানে যে সময়ের মধ্যে আপনারা রয়েছেন, সেই সময় থেকে বেটার একটা টাইম ফ্রেম আপনার জীবনচক্রে কিন্তু আসতে চলেছে। এটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই, কোনো রকম দুশ্চিন্তার জায়গা কিন্তু দেখছি না। আমি মনে করি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনুরাশির সন্তান ভাগ্যটা অত্যন্ত শুভ। সন্তানের ক্ষেত্রে বেশ পজিটিভিটি বাড়বে। সন্তান রিলেটেড যে ডিস্টারবেন্সের জায়গাগুলো আছে, সেই ডিস্টারবেন্স থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। আর এতটুকু তথ্য আমি আপনাকে দিতে পারি যে আপনার সন্তান ভাগ্য শুভ। অনেকেরই এর আগে কনসিভ হওয়া নিয়ে প্রবলেম এসছে, এবং কনসিভ হওয়ার পরও আপনি দেখেছেন নানা রকমের ডিস্টারবেন্স এসছে, সেই ডিস্টারবেন্সগুলো কমে যাবে।
কনসিভ হওয়া, পরবর্তী পর্যায়ক্রমগুলো কিন্তু এই সময় তুলনামূলকভাবে শুভ। সন্তান ভাগ্যে যথেষ্ট উন্নতির অবকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। নতুন কর্মের যোগাযোগ বৃদ্ধি পাবে ধনুরাশির। ধনুরাশির যে সমস্ত জাতক জাতিকারা বারবার খেয়াল করছেন আপনার কর্মজীবনে সেই অর্থে ডেভেলপমেন্ট হচ্ছে না, কর্মজীবনে নানা রকমের প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে, সেই প্রবলেমগুলো সমাধানযোগ্য জায়গায় তো নিয়ে আসতে হবে নাকি? তাহলে আমি মনে করি সেই প্রবলেমগুলো সমাধানযোগ্য জায়গায় আপনি নিয়ে আসতে পারবেন, সেই প্রবলেমগুলো পজিটিভ জায়গায় আপনি নিয়ে আসতে পারবেন। এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। কর্মে শত্রুতা কমবে। আপনাদের কর্মজীবনে দেখবেন প্রচুর, প্রচুর, প্রচুর শত্রুতার জায়গা রয়েছে। কর্মজীবনে যে সমস্ত শত্রুতা রয়েছে, সেই শত্রুতার জায়গা কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। সেই সিওরিটি আমি আপনাকে দিচ্ছি এবং বিশেষত কারেন্ট সিচুয়েশনে আপনি দেখবেন আপনি চাকরি করেন, আপনার শত্রু। আপনার যারা সহকর্মী আছেন, তারা আপনার সাথে এমন বিহেভিয়ার মাঝে, মাঝেই করছে, সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে ধনু, কর্মজীবনের আপনার সহকর্মীদের থেকে যে শত্রুতা, তারা যেভাবে আপনার পিছনে পড়ছে, তারা যেভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করছে, সেই জায়গাটা কিন্তু মিনিমাইজ করতে পারবেন। সেই জায়গাটা কিন্তু পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন। অ্যান্ড ভেরি রিসেন্ট সেই পজিটিভিটির একটা পদক্ষেপ আপনি আপনার জীবন চক্রে লক্ষ্য করতে পারবেন বলে আমি মনে করছি। এই ৩ মাস কিন্তু খারাপ নয়। দেখুন ধনু রাশির কর্মে জটিলতা আছে সেটা আমরা সবাই জানি এবং অনেক রকমভাবে চেষ্টা আমরা করেছি যাতে সেই জটিলতাগুলো মিনিমাইজ করা যায়। কিছু, কিছু ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ ব্যবহার আপনি করেছেন। তারপরেও কিন্তু আশা অনুরূপ ফলাফল কিন্তু পাননি। আমি মনে করি এক্ষেত্রে পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং সন্দেহ রাখার কোনো রকম দরকার নেই। আমি বলে রাখি বন্ধু কিন্তু লাভ হতে পারে। কিছু বন্ধু লাভের সম্ভাবনা পর্যায়ক্রম আমরা লক্ষ্য করতে পারছি ধনুরাশির জাতক জাতিকাদের। বন্ধু ভাগ্যটা তুলনামূলকভাবে শুভ হতে চলেছে। অপোজিট জেন্ডারের ফ্রেন্ডস থেকে লাভ আসবে। অপোজিট জেন্ডারের ফ্রেন্ডস থেকে পজিটিভিটির মাত্রাক্রম কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ রাখছি না। ধনুরাশির অনেক জাতক জাতিকারা রয়েছেন, তারা কিন্তু বর্তমানে চাকরির চেষ্টা করছেন এবং কোনো রকমভাবেই সেই চাকরিতে সফলতা আপনি পাচ্ছেন না। বারবার ডিস্টারবেন্স তৈরি হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা বাড়বে। ধীরে, ধীরে ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারবেন। সিচুয়েশন ইমপ্রুভ করবে। রিল্যাক্স থাকুন। যে ধনুরাশির টাইম খারাপ নয়। দেখুন অনেকেই চিন্তায় আছেন, আমি একটু বলে রাখি। হ্যাঁ, এটা ঠিক। হালকা মেন্টাল প্রেশার বাড়তে পারে। হালকা মেন্টাল প্রেশার কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তবে এটুকু বলি, এক্সট্রিম নেগেটিভ কিছু নেই। এটুকু বলি, এক্সট্রিম খারাপ কিছু হওয়ার মতো অবকাশ নেই। এতটুকু সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।